এটি আমার নতুন ভিডিও, তাই কেউ যদি কোনো ভুল ভ্রান্তি দেখে থাকেন তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন। চলে এসেছে আমার নতুন ভিডিও নিয়ে, সেখানে আমরা আলোচনা করব দশম শ্রেণী এই লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু দ্বারা শ্রেদায়। আমরা এটাকে আজকে পুরো লাইন বাই লাইন বাংলায় অনুবাদ করব, যাতে তোমাদের সুবিধা হয় এটিকে বুঝতে এবং পড়তে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কিন্তু তার আগে বলে দিই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাপোর্ট করবে, যাতে আমি এগিয়ে নিতে পারি চ্যানেলটাকে। এটি আমার প্রথম ভিডিও যেটি আমি অনুবাদ করছি, কারণ এটা হলো একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইংলিশ বইয়ে। আমি এটাই আগে সবাই আমি শেয়ার করলাম তোমাদের কাছে। কবি যখন চা খাচ্ছিল সন্ধ্যাবেলা ৩০ জানুয়ারি ১৯৪৮ সালে, তখন তার কাছে একটি খুব গুরুত্বপূর্ণ টেলিফোন আসে, যেটাতে বলে গান্ধীজির প্রার্থনা সভায় যাওয়ার সময় তাকে গুলি করা হয়েছে। এবং এই কথাটা শুনে কবি খুবই চিন্তিত হয়ে পড়ে এবং পাথরের মতো শক্ত হয়ে যায় তিনি। ঠিক আছে, পরেরটা কি বলছে? At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. তখন কি বলছে? বিড়লা হাউস গান্ধীজি আত্মীয় ও অনুগামীরা তার দেহকে ঘিরে সমবেত হয়েছে। তারপরে বলছে, There was silence in the room as Gandhiji breathed at his last. নীরবতা বিরাজ করছিল সেখানে যখন গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কোথায় নীরবতা তাহলে ধারণ করছিলেন? যেখানে গান্ধীজি তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিলেন সেখানে নীরবতাটা চলছিল। ঠিক আছে, ওয়ার্ডস অফ বাপুস ডেথ হ্যাড, তাই তো, ওয়ার্ডস অফ বাপুস ডেথ had spread through Delphi like a flame fanned by wind. ঠিক আছে, কি বলছে তাহলে এখানে আমাদের? তাহলে শোকাহত বাপুর মৃত্যু সংবাদ সারা দিল্লিতে ছড়িয়ে পড়ল হাওয়ার রোহিহান শিখার মতো। ঠিক আছে, তাহলে এখানে মানেটা বলতে চাইছে যে বাপুর যে মৃত্যু সংবাদটা সেটা ছড়িয়ে পড়েছিল ভাবে
খুব আগুনের যেন হাওয়া দেয় আগুনে সেরকম ভাবে, মানে কোন একটা খবর ছড়াতে বেশি সময় লাগে না সঠিক ভাবে, কিন্তু এটা ইনি একজন মহান পুরুষ, তাই ইনার মৃত্যু খবরটা সারা দিনে ছড়িয়ে পড়েছিল আগুনের ইসের মতো, শিখার মতো, ঠিক আছে। Sad groups of men and women had collect around Birla House. শোকাহত পুরুষ ও নারীর দল বিড়লা হাউসের চারধারে জড়ো হয়েছিল, ঠিক আছে। Out of every window one could see a brown, blue or face of face. এখানে বলা হচ্ছে যে প্রত্যেক জানলা দিয়ে দেখা যাচ্ছিল মানুষের মুখের বাদামি আবছা, ঠিক আছে। They did not make a sound. তাদের মধ্যে কেউ কোনো শব্দ করছিল না। There was an unnatural silence. সেখানে ছিল একটি অস্বাভাবিক নীরবতা। It was as if time stood still for those few minutes. মনে হচ্ছিল যেন সেখানে কয়েক মিনিটের জন্য থেমে গেছে। তাহলে বলতে চাইছে আসলে যে মনে হচ্ছিল সেই জায়গাটা কয়েক মিনিট থেমে গেছে, সেখানে কোনো শব্দ বা কোনো কিছুই কেউ অবস্থিত করছে না, বুঝেছো? তো চলো আমরা পরে পেজে চলে যাই। এটা আমাদের হয়ে গেছে এই পেজটা, পরে পেজে যাই। আজকে খালি এর মধ্যে ইউনিটটি আমি বলতে চাইছি, ঠিক আছে। তারপরে আমাদের বলছে দ্য পিপল ওয়্যার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। এখানে বলতে চাইছে প্রথমে জনগণ এতটাই উৎক্ষিপ্ত হয়ে পড়েছিল যে তারা বাক্যহারা হয়ে গিয়েছিল, মানে তারা এতই শোকাহত হয়ে গেছিল, বাংলা ভাষায় যেটাকে বলে যে তারা এতই কষ্ট পেয়েছিল যে তারা কোনো কথা বলতে পারছিল না, তাদের মুখে সব কথাই হারিয়ে গিয়েছিল। Later they Cameron while Dolly shouting and crying. পরে তারা উন্মত্তভাবে চিৎকার আর কান্নাকাটি সহ তুমুল কোলাহল শুরু করল। তারপরে they jousted one another in a stampede to break into the house. মনে হচ্ছিল ঘরের ভিতরে ঢুকে পড়ার জন্য তারা একে অন্যকে ধাক্কাধাক্কি করে একটা দিশাহারা ছোটাছুটি অবস্থা তৈরি করল। They command a little when it was understanding that they would be allowed to see Gandhiji before the funeral. যখন ঘোষণা করা হলো যে অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষকৃত্য হবে গান্ধীজি, তার আগে জনগণ গান্ধীজির দর্শনের সুযোগ পাবে, তখন তারা একটু শান্ত হল। মানে এখানে সহজ ভাষায় বলতে গেলে কোথায় হচ্ছে যখন বলা হলো যে গান্ধীজির শেষকৃত্য করার আগে যারা এখানে আছেন তারা গান্ধীজির দর্শন পাবেন, তখন তারা শান্ত হলো যে তারা অন্তত শেষ মুহূর্তেও গান্ধীজির দর্শনটা পেতে পারবে। When one is faced with the shock of end life, one's death, one's whimpers. কেউ কেউ কোনো প্রিয়জনের মৃত্যুর মুখোমুখি হয়, সে তখন বিলাপ করে, What will become of me now that he has left me? এবার আমার কি হবে এই যে সে আমাকে ছেড়ে চলে গেল। এখানে সহজ বলতে চেয়েছে যে যারা নিজের প্রিয়জনের মৃত্যু দেখেছে বা দেখছে তারা সঙ্গে বিলাপ করে এবং বলে যে সে যে আমাকে ছেড়ে চলে গেল, এবার আমার কি হবে, আমি কাকে নিয়ে থাকবো, ঠিক আছে। এবার গান্ধীজি যেহেতু সবার কাছে একটা খুব ভালো মানুষ ছিলেন এবং অনেকের আইডিয়াল ছিলেন, তখন তাই জন্য
লোকেরা তার পরিচয়। This was surely the question. ঠিক আছে, this was the surely question uppermost in the mind of the morning people. ঠিক আছে, এবার এখানে কি বলা হচ্ছে আমাদের তাহলে ভালো করে জানা হোক। এটাই নিশ্চয় ছিল শোকাহত জনগণের মধ্যে সর্বপ্রথম উদিত হওয়া প্রশ্ন। এটাই মানে তারা যে বলছে যে গান্ধীজি চলে গেছে, এখন আমাদের কি হবে, সেটাই এই প্রশ্নটা। এটা হচ্ছে একটা খুব বড় প্রশ্ন, যেটা হচ্ছে সকল জনগণ মানে তার ফলোয়ার যেরকম সহকর্মী বা তাকে যারা ভক্তি শ্রদ্ধা করে তার জন্য এখানে এসেছেন, তাদের মধ্যে এটাই ছিল একটি সবথেকে বড় প্রশ্ন, যেখানে বলা হয়েছে যে গান্ধীজি যদি চলে গিয়ে থাকেন তখন আমাদের কি হবে। এতে তাদের একটি খুব গুরুত্বপূর্ণ চিন্তা হয়ে পড়েছিল, যা দেখা যাচ্ছে এখানে কবিতায় যা বলেছে গল্পটাতে। They looked like most children. তাদের হারিয়ে যাওয়া শিশুদের মতো দেখাচ্ছিল। মানে গান্ধীজি যেহেতু বলেছে পুরো ভারতবর্ষের লোকেরাই তার ভাই বোন, সে আমরা দেখা যাচ্ছে যে ভারতবর্ষের সবাই তার পরিবারের মতোই একজন। ঠিক আছে, এই জন্য সবাই গান্ধীজিকে তাদের পিতা, অনেকে ভাই বা দাদা এগুলো মনে করতেন। এই জন্য এখানে বলেছে যে গল্পের লাইনে গান্ধীজি চলে যাওয়ার পরে সবাইকে মনে হচ্ছিল একটা হারিয়ে যাওয়া শিশুর মতো। This area in this the question in many of our hearts as we stay still shocked and unbelievable. ঠিক আছে, এখানে বলতে গেছে যে এটি ছিল আমাদের অনেকের মধ্যে প্রশ্ন, যখন আমরা বসেছিলাম তখনও স্তম্ভিত অবিশ্বাস। তারা যখন বসেছিল ওই জায়গায় তখনও তাদের মধ্যে এই প্রশ্নটাই ছিল যে তারা অবিশ্বাস হয়ে গেছিল, মানে তারা বিশ্বাস করতে পারছিল না যে গান্ধীজি চলে গেছে তাদের ছেড়ে। Leads to the breakfast telling the peoples of Union that their Bapu was no more. আমরা শুনেছি বেতার সম্প্রচারে ভারতের জনগণকে এই সংবাদ জানাচ্ছে যে তাদের বাপু একটি লোকে নেই। মানে এখানে সমস্ত কিছু সহজ ভাষায় বলতে গেলে এখানে বলতে চেয়েছে যে সংবাদপত্র, খবরের কাগজ বা রেডিওতে যেটা বলে সেখানে জানানো যাচ্ছে সকল ভারতবাসীকে যে তাদের বাপু মানে গান্ধীজি আর পৃথিবীতে বেছে নেই। তো চলো আমরা এখানে আমাদের এবার ওয়ার্ডনেসটা দেখে নিই, কারণ ওয়ার্ডনেসটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বইয়ের মধ্যে। ওয়ার্ডনেস, ঠিক আছে, আমাদের এখানে দেখা যাচ্ছে ওয়ার্ডনেসের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছে ক্লামরড। এটা মানে কি? চিৎকার করে দাবি জানান বা বাংলা ভাষায়। আর টু ড্রিম সামথিং ইজ আ লাউড ভয়েস, এটাও হয়। আর এখানে কি দিয়েছে? ড্রামড লাউডলি, মানে চিৎকার করছে খুবই জোরালো ভাবে বা দাবি জানাচ্ছে খুব জোরালো ভাবে। ঠিক আছে, এবার সল্ট মানে ঠেলাঠেলি করা, মানে ধাক্কাধাক্কি করে দেয়। ফোর্স ওয়ান অ্যাওয়ে বাই পুশিং, মানে কাউকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া। আর এটা আরেকটাও হয় টু পুশ হোয়েন মুভিং ফরওয়ার্ড ইন আ ক্রাউড, মানে কোনো ভিড়ের মধ্যে কাউকে ধাক্কাধাক্কি করা। আমি বলবো এটার থেকে যেটা আমি বললাম সেটা তোমরা লিখে নোট করে নাও, এটা সব থেকে ভালো হবে। ঠিক আছে, আরেকটা আছে কি উইম্পার্স, মানে ফুফিয়ে কাঁদা, মানে ফুফি কাঁদছিল।
মেক্স লো ক্রাইম নয়েজি। সে খুবই কম আস্তে, মানে খুব কম বা আস্তে কাঁদছিল, ঠিক আছে। আর এটা আরেকটা মনে হতে পারে টু ক্রাই ইন আ লো ভয়েস, মানে সে কাঁদছিল কিন্তু আস্তে স্বরে। তো আমি আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম, ঠিক আছে। আবার পরের এক্সারসাইজ দিয়ে, পরের ইউনিট দিয়ে আমি আমার পরের ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো। পরের ভিডিও যখন করব তখন আমি আপনাদের সবাইকে জানিয়ে দেবো, ঠিক আছে। সবাই ভালো